সবাই খেয়াল করেন, ঠিক আছে? তাহলে আমরা সব মানে ট্রান্সমিশন লাইনগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি একটু খেয়াল করেন। তাহলে একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম, আর একটা হচ্ছে কি মিডিয়াম শর্ট ট্রান্সমিশন লাইন, আর হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। লং ট্রান্সমিশন নিয়ে আমাদের তেমন বেশি হবে, কিন্তু এটার ক্ষেত্রে লং ট্রান্সমিশন লাইনের কিছু ফর্মুলা আছে, মানে ছোট ছোট 2-3টা ম্যাথ আছে করা লাগবে, যেটা ট্রান্সমিশন লাইন থেকে আমরা ব্যাক বের করতে পারি, ফেজ অ্যাঙ্গেল বের করতে পারি, ঠিক আছে? ওইগুলো একটু লাগবে, বাদ দেওয়া যাবে না আর কি। হ্যাঁ, চেষ্টা করবেন আপনারা, আমি না করাইলে যেন আপনারা করে নেন, কারণ এখন তো কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই, ঠিক আছে? তাহলে মানে শর্ট ট্রান্সমিশন লাইন যেটা, সেটা হচ্ছে আমরা ওই যে মানে অ্যাকচুয়ালি যখন এই যে ওভারহেড লাইনগুলো গেছে, এটা আমাদের মানে নিচে দুইটা পরিবাহীর মাঝখানে কি থাকে, একটা অপরিবাহী, তাহলে এনে কি থাকে, অপরিবাহী যদি হয় তাহলে সেটা ক্যাপাসিটর ফর্ম করে না, তাহলে ক্যাপাসিটেন্স একটা মানে রিঅ্যাকটেন্স থাকে এটার মধ্যে, যেহেতু ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটেন্স আছে, তাহলে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সও আছে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এগুলাকে আমরা বিবেচনা করি, ঠিক আছে? শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এটাকে কি করা হয় না, মানে নেগলেক্ট করা হয়, মানে তাহলে আমরা মানে যেটা ক্যাপাসিটেন্সের যে অংশটা আছে এটাকে আমরা কি করতেছি, নেগলেক্ট করতেছি। কথা কি বুঝতে পারছেন? তাহলে এটাকে যেহেতু আমরা নেগলেক্ট করতেছি, এটাকে ছাড়াই আমরা হিসাব করতেছি, কিন্তু লং, মিডিয়াম এবং লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এগুলো আমরা কি করি, হিসাবে নিয়ে আসি। যেক্ষেত্রে রেগুলাস একটা মেথড আছে যেটা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে হিসাব করে, রেগুলাস মেথডের সাহায্যে, ঠিক না? আর শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দুইটা মেথড আমরা ব্যবহার করি, একটা হচ্ছে নমিনাল পাই মেথড, আর একটা হচ্ছে কি নমিনাল টি মেথড। তাহলে পাই মেথডের ক্ষেত্রে হচ্ছে আমরা যে ক্যাপাসিটেন্স যেটা থাকবে, এইটা মানে সিরিজ যে মানে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের দুই পাশে অর্ধেক অর্ধেক করে দেওয়া যাবে। আপনাদের কি বোঝা গেছে? আবার নমিনাল টি মেথড যেটা আছে, তাহলে সিরিজ যে রিঅ্যাকট্যান্সটা আছে এটা কি করব, ওই যে মানে পায়ের দুই দিক দিয়ে আমরা সমবর্তন করে দেব। ওটা কি বুঝতে পারছেন? আর এন্ড কন্ডেন্সার মেথডই হচ্ছে মূলত যে এন্ড কন্ডেন্সার মেথড যেটা মানে প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি, এটা হচ্ছে এটা আমরা হিসাব করি, বাট ক্যাপাসিটেন্সটা একটা মানে প্রান্তে নিয়ে তারপরে হিসাব করি, এটা প্রান্তিক ক্যাপাসিটর পদ্ধতি বা এন্ড কন্ডেন্সার মেথড, ঠিক আছে? এটা শর্ট ট্রান্সমিশন লাইনের মতো হিসাব। অ্যাকচুয়ালি আমরা যদি এসি সার্কিট ভালো ক্যালকুলেশন করতে পারি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনো কিছু আর মানে ড্র করা শিখতে হয় না, আমার নট মানে ভেক্টর ডায়াগ্রাম নট কোনো কিছু। তাহলে আপনি যদি একটা জিনিস চিন্তা করেন, তাহলে শর্ট ট্রান্সমিশন লাইনটা যদি আমরা সার্কিটটা যদি ডিজাইন করি, তাহলে সার্কিটটা কেমন হয়? তাহলে একটা কি থাকে, ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স, আর ক্যাপাসিট্যান্স তো এটা থেকে দেখি নেগলেক্ট, তাহলে কি থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা কি থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন। তাহলে এইটাই এই দিক দিয়ে আমরা কি করতেছি, সেম করতেছি, তাই না? তাহলে এনার্জি ভোল্টেজটা থাকবে, সেই ভোল্টেজটা হচ্ছে কি বিএস, মানে যেটাকে আমরা বলতে পারি সেন্ডিং এন্ড ভোল্টেজ, আর এই দিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হচ্ছে কি সেন্ডিং এন্ড কারেন্ট, আর এটা হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে কি একটা রিঅ্যাকট্যান্স, যেটাকে আমরা ইম্পিডেন্সের সাহায্যে তুলনা করতে পারি, জেড, ঠিক আছে? জেড লিখতে পারি, জেড ইকুয়াল টু আর আচ্ছা এক্স না দিই, জেড ইকুয়াল টু আর প্লাস এক্স, কি বলেন? আর এনে যেটা থাকবে এটা হচ্ছে কি রিসিভিং এন্ড, তার মানে লোড, কথা বুঝতে পারছেন? মানে কি এটা লোড, এটার মধ্যে যে ভোল্টেজটা থাকবে সেই ভোল্টেজটা হচ্ছে কি বিআর, এই ভোল্টেজটা হচ্ছে কি বিআর, আর এটা অলওয়েজ কি রেফারেন্স, এটা কি অলওয়েজ রেফারেন্স। তোমরা কি বুঝতে পারছেন না পারেন? ক্লিয়ার সবাই? এটাই হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন। আর এদিক দিয়ে যে কারেন্টটা হবে সেই কারেন্টটা কি কারেন্ট বলেন, আয়ন, আর এর যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা কি হবে, পিআর, আর এর যে পাওয়ারটা হবে সেই পাওয়ারটা কি লেখা যাবে, পিএস। কথা কি ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করেন, তাহলে এইটা হচ্ছে আউটপুট, আর এই সাইডটা কি বলেন, এটা ইনপুট, আর এটা হচ্ছে কি আউটপুট। তাহলে এখন এই বিএস যদি আপনি বের করতে চান, এই বিএস অ্যাকচুয়ালি এই মানগুলো কিন্তু ভেক্টর মানে ফেজর, আমরা যদি ফেজর কল্পনা করি, ঠিক আছে? তাহলে বিএস ইকুয়াল টু আপনি কি লিখতে পারবেন, এটা করে রেফারেন্স 0, তাহলে কি লিখতে পারবো, বিআর 0 0 প্লাস, ঠিক আছে? বিআর 0 0, ঠিক আছে? বিআর 0 প্লাস কি লেখা যাবে বলেন, আই জে অফ আই জেড, আচ্ছা আই জেড লিখলে যা দেওয়া লাগতেছে না, কি বলেন, আই জেড ভেক্টর, দিস ইজ দ্য ভেক্টর, অনলি সব ভেক্টর, ঠিক আছে? আমরা এটা বিআর এগুলো কিন্তু ভেক্টর মানে ফেজর, ভেক্টর বলতে কি ফেজর,
মানগুলো কি মান বলেন? ফেজর মান। এখন যদি এটা যদি বসায় দেন, মানে ওই ভ্যালুটা যদি জেডের ভ্যালুটা বসায় দেন, তার মানে কি লেখা যায়? বিএস ইকুয়াল টু কত? বিআর প্লাস আই আর, কিন্তু আই আর আই এস তো সমান, তাহলে আই লিখলাম শুধু আই ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্স। ঠিক আছে? আচ্ছা, এটা তো আর নাই, কি আর কিছু নাই, এক্স এক্স বলতে আমরা এক্সেলই বুঝাইতেছি। আমার কথা কি বোঝা গেছে না? যায় না? তাহলে অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে আইএস এবং আইআর কি দুইটাই সমান? ঠিক আছে, এইটা তাহলে আমরা কিভাবে বের করতে পারি বলুন তো? পি আর ভাগ কত? √3 ইনটু ডি আর আইআর, কি বলেন? সরি, ডি আর cos থিটা। ডি আর cos থিটা না? cos থিটা না, থিটা আর হবে কিন্তু রিসিভিং এন্ড লাইন। হ্যাঁ, কথা কি বোঝা গেছে না? যায় না? এখন যদি সিস্টেমটা যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে কি √3 লেখার দরকার আছে? সিস্টেম 3 ফেজও হইতে পারে, সিঙ্গেল ফেজও হইতে পারে। তাহলে যদি এটা যদি আপনি সিঙ্গেল ফেজে বের করে নেন, তাহলে প্রত্যেকটা ভ্যালুকে আপনি কি সিঙ্গেল ফেজে কনভার্ট করে নেবেন, সেটা কি স্টার এবং ডেল্টা মধ্যে কনভার্ট করে নেবেন। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই আইএস বের করছেন। এখন এইটার সাথে কিন্তু যখন আপনি নেবেন, এটা যখন করলেন, বুঝলেন, এটা যখন করলেন আপনি, তখন এই ভ্যালুটার মধ্যে কিন্তু অ্যাঙ্গেল নাই। আমার কথা কি বোঝা গেছে না? যায়নি? কিন্তু আপনি যখন নেবেন তখন এটা কি অ্যাঙ্গেল নিতে হবে না? তখন কি মানে এটার সাথে কি মানে মানে cos থিটা মানে পাওয়ার ফ্যাক্টরের মধ্যে তো অ্যাঙ্গেল আছে, তো সেটা কি প্লাস, মানে ল্যাগিং হইলে কি হবে? মাইনাস, আর মানে লিডিং হইলে কি হবে? এটা তো আপনারা আগেই শিখছেন। কি বলেন, মানে অ্যাঙ্গেল, কারেন্টের অ্যাঙ্গেলটা প্লাস মাইনাসের ক্ষেত্রে বোঝা যাবে না? আচ্ছা, তাহলে আমরা আইএসটা বের করলাম। তাহলে আইএস এনে এনে এইটাই সমান আমরা ধরে নিলাম কি? আই। টোটালটাই আমরা ধরে নিলাম কি? মনে করেন আই। তাহলে এইগুলা কিন্তু এই যে আই যখনই লিখবেন এনে, তখন এটা কিন্তু অ্যাঙ্গেল সহ লিখতে হবে, আর অ্যাঙ্গেল সহ না লিখলে কিন্তু ভুল হবে। আমার কথা কি বোঝা গেছে? অ্যাঙ্গেল সহ না লিখলে ভুল হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তাহলে এই জিনিসটা হয়ে গেল। তাহলে আমরা এটা থেকে যে জিনিসটা বের করতে বলে সেন্ডিং এন্ড ভোল্টেজ, তাহলে এটা তো আপনার দেওয়াই থাকবে রেফারেন্স। ঠিক আছে, দেওয়া না থাকলে এটা বের করার সিস্টেম দেওয়া থাকবে। কথা কি বোঝা গেছে? যায় নাই? অথবা মনে করেন এই মান সবগুলো দেওয়া আছে, তাহলে শুধু খালি বিয়ার উচ্চ থাকবে, তাহলে এটা বের করতে পারবেন না? ওকে, এটা বের করতে, এটা দেওয়া থাকবে না, বের হবে। এই দুইটা বের তো অবশ্যই 100% দেওয়া থাকবে। কথা কি বুঝতে পারছেন না? তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজ হয়ে যাবে না? কি বলেন, সেন্ডিং এন্ড ভোল্টেজ হবে কিনা? এটা যখন হবে, এটা যখন রেক্টেঙ্গুলার মানে ঘোলারে নেবেন, তখন কি এটার অ্যাঙ্গেল চলে আসবে, আর এটা কি এই যে অ্যাঙ্গেলটা আসবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা আপনি পাবেন না? অ্যাঙ্গেল পাওয়া যাবে কিনা? এই অ্যাঙ্গেলের নামটা যদি আমরা সিনক্রোনাস জেনারেটর ইউজ করি, তাহলে লুড অ্যাঙ্গেল। কথা যদি এই সিনক্রোনাস জেনারেটর কিন্তু এরকমই। আমার কথা কি বোঝা গেছে? যায় না? সিনক্রোনাস জেনারেটর কিন্তু সেম, একই জিনিস। ট্রান্সফরমার যখন এই ভ্যালুগুলোকে যখন আপনি পার ইউনিটে কনভার্ট করবেন, এটাই ট্রান্সফরমার। কথা কি বোঝা গেছে না? যায় না? হিসাবটা কিন্তু একই ধরনের হবে। আচ্ছা, সেন্ডিং এন্ড ভোল্টেজ, তাহলে আমরা সেন্ডিং এন্ড কারেন্ট, রিসিভিং এন্ড কারেন্ট সমান শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করলাম। ঠিক আছে, এখন সেন্ডিং এন্ড পাওয়ার বের করা যাবে না? তাহলে সেন্ডিং এন্ড পাওয়ারটা কি হবে? পিএস। পিএস যদি আমরা 3 ফেজ চিন্তা করি, তাহলে √3 বিএস আইএস cos থিটা এস, কি বলে? বিএস আইএস cos থিটা এস। এই থিটা এস কোনটা বলেন? এই বিএস এবং আইএস এর মধ্যবর্তী কোণ। কথা কি বোঝা গেছে না? যায় নাই? তাহলে আইএস এর অ্যাঙ্গেল তো এখান থেকে পাবেন, আর বিএস এর অ্যাঙ্গেলটা কি এই জায়গা থেকে পাবেন না? বসায় দিলে কি পিএস সেন্ডিং এন্ড পাওয়ার চলে আসবে। তাহলে রিসিভিং এন্ড পাওয়ার তো আমরা, তাহলে রিসিভিং এন্ড পাওয়ার সমান আমরা কি লিখতে পারি? পিআর ইজ ইকুয়াল টু কত? √3 বিআর আইআর cos থিটা আর। ঠিক আছে, এটা কিন্তু সাবস্ক্রিপ্ট এসে লেখেন। বোঝা গেছে না? যায় নাই? তাহলে এই পাওয়ার আছে কি ইনপুট পাওয়ার বা সেন্ডিং এন্ড, এটা কি রিসিভিং এন্ড বা আউটপুট পাওয়ার। তাহলে আমরা যদি ইফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে ইফিসিয়েন্সি সমান আমরা কি লিখতে পারি? পিআর বাই পিআর বাই মানে আউটপুট পাওয়ার পিআর ভাগ কত? পিএস পিএস ইনটু 100%। কি বলেন? এখন যদি আমরা এটা না যদি পিআর এর সাপেক্ষে দেখাইতে চাই, তাহলে অ্যাকচুয়ালি লস ইকুয়ালটা আমরা কি লিখতে পারি বলেন তো? এই ইনপুট মাইনাস কি আউটপুট, কি বলেন? ইনপুট মাইনাস আউটপুট। বুঝেন, ভালো করে বুঝেন, এটা কিন্তু বোঝার দরকার আছে। ইনপুট মাইনাস আউটপুট। তাহলে দেখেন, সুতরাং
মানে পি আর ইজ ইকুয়াল টু পি এস ইকুয়াল টু কি লেখা যাবে বলেন তো? পি এস ইকুয়াল টু লস প্লাস দেখেন পিআর। পি আর প্লাস কি লস না? ওটা কি বোঝা গেছে না যায় না? আচ্ছা, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কারণ আমরা পি এস না বের করেই কাজ করব। বোঝা গেছে? তাহলে এটা কি হবে? পি আর প্লাস কি লস লস ইনটু কি পার্সেন্টেজ অফ 100। তাহলে পি আর বের করতে হলে লস বের করতে হলেই হয়ে যাবে। এখন একটা জিনিস ভালো করে বুঝেন, এনে লস জিনিসটা আমরা আরেকটু ডিপলি বুঝাবো। যদি সিস্টেমটা সিঙ্গেল ফেজ হয় তাহলে বুঝেন, তাহলে এনে যে ফর্মুলাটা হবে 2i² r হবে সিঙ্গেল পেজের ক্ষেত্রে। যদি সিস্টেমটা সিঙ্গেল ফেজ থাকে, মানে যে সিস্টেমটা দেওয়া আছে যদি সিস্টেমটা সিঙ্গেল ফেজ হয় তাহলে হবে কি সেটা 2i² r। ঠিক আছে? আচ্ছা, কেন হয়েছে আমি সঠিকটা মানে হয়তো আমার আনসারটা ঠিক হইতে পারে নাও হইতে পারে। আমরা যে ট্রান্সমিশন লাইনটা তৈরি করছি, লাইন কোটা দুইটা। আমার কথা কি বুঝতে পারছো? আমরা নিউট্রাল হিসাবে বলবো, হ্যাঁ রামপুর হিসাবে আসে। তাও আমি জানি না, কিন্তু এটা টু ব্যবহার করছে। যখন সিঙ্গেল পেজ সিস্টেমটা হয়েছে সেই ক্ষেত্রে ফর্মুলাগুলো বইগুলো টু ব্যবহার করছে। আমার কথা কি বোঝা গেছে না যায়নি? জি বুঝো নাই? যদি সিস্টেমটা মানে সিঙ্গেল ফেজ সরাসরি বলে বা টু ফেজ বা টু ওয়াইন্ডিং, ঠিক আছে, টু ফেজ বা টু ওয়াইন্ডিং এর কথা যদি বলে তাহলে সরাসরি ওরা টু ব্যবহার করছে। ঠিক আছে, বই যেহেতু ব্যবহার করছে আর এই কোয়েশ্চেনটা কয়েকটা পরীক্ষাতে দিছে, এজন্য বইকেই আমরা রেফারেন্স দিলাম। আমার কথা নট, আমার কোনো রেফারেন্স নাই। আমার কথা কি ক্লিয়ার? যেহেতু রেফারেন্স নাই, টু ব্যবহার করছে, আমরা টু ব্যবহার করবো। আর যদি সিস্টেমটা যদি 3 ফেজ হয় তাহলে কত ব্যবহার করবেন? আর ডাইরেক্ট 3i² r। এটা সিস্টেমটা কখন 3 ফেজ হয়েছে, কারণ লসটা তো আমাকে বের করতে হবে। লস ইকুয়াল টু কি i² r, মানে যে সিস্টেমটা সিঙ্গেল ফেজ সরাসরি দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে আপনি 2i² r দ্বারা করবেন। আর যদি সিস্টেমটা সরাসরি সিঙ্গেল ফেজ না যদি 3 ফেজ থেকে করেন তাহলে ডাইরেক্ট 3 লিখবেন। আমার কথা কি ক্লিয়ার? জি ক্লিয়ার তো নাকি? এখন 2 কেন হইলো, 3 কেন? 3 তো 3 ফেজ বুঝতেছি, তো যখন সিঙ্গেল ফেজ হয়েছে আমার 1 লেখার দরকার আছে, কিন্তু 1 বাদে আর 2 লিখছে। বইগুলো লিখছে এজন্য আমি 2 লিখছি। কথা ক্লিয়ার? একটা ম্যাথ আছে শুধু খালি কনফিউশন ম্যাথ একটা, আর অন্য কোনো ম্যাথের মধ্যে এই সিস্টেমটা ব্যবহার করে নাই, সবসময় ফ্রি ব্যবহার করছে। ঠিক আছে, এখন কেন ব্যবহার করবো তা জানি না, ঠিক আছে, এই জন্য আমি বইয়ের এটা এবং পয়সার নাম্বারটা বইলে দিব না, কত নাম্বার পয়সাটা এটা ব্যবহার করছে। হ্যাঁ না, এটা ব্যবহার করছে এই জন্য আমি মানে আর এটা চেঞ্জ করে নিই, কারণ বইগুলো তো ভুল করে নেই, সব বই তো আর মানে ভুল করে না। আমাদের স্যারের প্রাইস আমি স্যারের দিকে আসছিলাম। স্যার কি বলছে? স্যারে আমার সঠিক কি মানে এইটা মানে যখন মানে শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা হিসাব করি আর কি, ঠিক আছে, এই টু হিসাবে আসে। সিঙ্গেল পেজ। মানে কেন আসে এটা ডিপলি আমরা জানার চেষ্টা করবো। ঠিক আছে, কথা ক্লিয়ার? মনে করেন যে আমিও জানি না যে তার আসে, এই জন্য আমরা মুখস্থ করবো না। কথা ক্লিয়ার? অন্য কোনো ক্ষেত্রে দিব না, যার শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যখন আমরা হিসাব করব, যদি আমরা লস বের করতে চাই সেটা সিঙ্গেল ফেজ বলে সেটা টু দিব। ক্লিয়ার কথা? এখন চ্যাট জিপিটি আর এটা কোনো চ্যাট জিপিটি দেওয়ার কোনো কথা কি বোঝা গেছে না যায় নাই? আমার কথা ক্লিয়ার? একটু একটা জিনিস মুখস্থ করা লাগবে, না বুঝতে বুঝাবি মুখস্থ করা লাগবে, বইয়ে পড়ছে আমরা করবো। ঠিক আছে, এটা নিয়ে আর কোয়েশ্চেন মানে বাড়ানোর কোনো দরকার নাই। ঠিক আছে, এটার রিয়েল আনসার এখন আমার কাছেও না থাকলে আমরা তো শিখলে তো শিখাইতে পারি নাকি, বুঝলেন? আচ্ছা, যদি 3 ফেজ হয় তাহলে 3 আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি বসাই দিই তাহলে হয়ে গেছে সরাসরি। জি ক্লিয়ার কথা? ক্লিয়ার? তাহলে আমরা সেন্ডিং এন্ড পাওয়ার, রিসিভিং এন্ড পাওয়ার বা ট্রান্সমিশন এফিসিয়েন্সি এই ফর্মুলা অথবা এই ফর্মুলা যে কোনোটার সাথে বের করতে পারি, এবং লসগুলো আমরা এই দুইটা যে কোনো একটা ফর্মুলা দিয়ে কি করতে পারি, বের করতে পারি। এখন আরেকটা জিনিস আছে কি, রেগুলেশন। ঠিক আছে, রেগুলেশন বা ভোল্টেজ রেগুলেশন যেটা বলে, তাহলে রেগুলেশন এটাকে আমরা পিআর দ্বারা প্রকাশ করি। তাহলে মানে একটা জিনিস খেয়াল করেন, এই লোড যদি না থাকে, রেগুলেশন মানে কি লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড, মানে কি ফুল লোড। এই লোড নাই তার মানে কি ভোল্টেজ এটাই শো করতেছে, তাহলে এই ভোল্টেজটাই কি বিএসটাই কি বলেন, নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ। এইটা যেহেতু লোড আছে তাহলে এটার মধ্যে ভোল্টেজ কোনটা, এটা তাহলে বিআর, যে কত হবে বিআর ইনটু কত পার্সেন্টেজ অফ
100 বলেন এই যে ভ্যালুগুলো আছে এটাগুলো কি অ্যাঙ্গেল নেবেন না অনলি ফর মডুলাস মানগুলো নেবেন ঠিক আছে অনলি ফর মানগুলো নেবেন ট্রান্সফরমারের ক্ষেত্রে যখন আমরা এই সমতুল্য সার্কিটে এরকম ড্র করতে পারি ইজিলি কিন্তু এই একই পাবো আমার কথা কি বোঝা গেছে না যায়নি জি ক্লিয়ার জি এখন যদি এটা যদি আপনি ভেক্টর ডায়াগ্রামটা একটু খেয়াল করেন তাহলে ভেক্টর ডায়াগ্রাম আমরা যদি করতে চাই তাহলে আমরা বিআর বি আর কে আমরা রেফারেন্স কল্পনা করি ইন্টারেস্টিং কিন্তু ভেক্টর ডায়াগ্রাম হ্যাঁ জি বি আর কে আমরা রেফারেন্স কল্পনা করি ওকে তাহলে এটার সাথে মানে ধরেন আমরা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে Lagging আর এটা কোথায় আছে নিচে এই 3 ডিগ্রি কোণে নিচের দিকে নিচে। আছে হ্যাঁ? তাহলে এখন এটার মধ্যে আয়ার ড্রপ কি কারেন্টের সাথে সমানুপাতিক হ্যাঁ এই কারেন্টের সাথে সমানুপাতিক তাহলে এই ড্রপটা কি আয়ার ড্রপ আর এই রিঅ্যাক্টেন্সটা কি 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি কি এটার উপরে তাহলে এটা আসবে কোথায় চলে যাবে এইভাবে তাহলে এটা হচ্ছে কি আইএক্স আইএক্স কি বলেন জি তাহলে এটা অ্যাকচুয়ালি কি বলেন জেড আইজেড না জি আইজেড আর এখান থেকে এই পর্যন্ত যেটা আসছে সেটা কি অ্যাকচুয়ালি বিএস বিএস কথা কি বোঝা গেছে না যায়নি জি এখন একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা যদি অ্যাপ্রক্সিমেট এই বিএস এর যদি অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটা আমরা নিতে চাই তাহলে এটাকে আপনি একটু বর্ধিত করে দেন ট্রান্সফরমারের অ্যাপ্রক্সিমেট ভেক্টর ডায়াগ্রামটা কিন্তু এরকমই তাহলে এটাকে এই দিক বরাবর বর্ধিত করেন কি বলেন জিনিসটা এরকম হচ্ছে না সম্পূর্ণটাই করে নিয়ে আসেন আনা যায় কিনা তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি থিটা এটা মানে অনুরূপ কোণ তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা ঠিক আছে ঘুরে 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 ওই জিনিসটাই হয়েছে তাহলে এটা 90 ডিগ্রি তাহলে এটা 90 ডিগ্রি তাহলে এটা না এটা কি থিটা কথা কি বুঝতে পারছেন কি এটা কিভাবে হয়েছে আপনারা ম্যাথমেটিক্যালে গিয়ে বুঝবেন ঠিক আছে আমাদের তো না যেমিতি বুঝাই নেই তাহলে আমরা জাস্ট আপনি জানিয়ে রাখবেন এটা এরকম হয় ঠিক আছে তাহলে এটা থিটা হলে এটা তো বুঝতেছেন সরাসরি কিন্তু এইটাও থিটা হবে ঠিক আছে এটা কেমনে হয় এটা আপনারা একটু আপনাদের কাজ শিখবেন ঠিক আছে কথা ক্লিয়ার তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন এটা যদি থিটা হয় আর এটা যদি আইএক্স হয় তাহলে এই এতটুকুর মান কত বলেন তো আইএক্স সাইন থিটা এই cos থিটা কেন থিটা বিপরীত না বিপরীত হ্যাঁ থিটার সাথে যেটা থাকে সেটা cos ঠিক আছে তাহলে আইএক্স সাইন থিটা তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন আপনি যদি এনে একটা মানে নিয়ে আসেন এতটুকু এতটুকু কি হয় বলেন তো এটা কি আয়ার cos থিটা হয় কিনা কষ্ট বলেন তো আয়ার cos থিটা কিনা কারণ থিটার সাথে আয়ার cos থিটা কিনা আতিক ভাই বুঝেন নাই মনে হয় এখন বলেন এই অ্যাপ্রক্সিমেটলি এই এতটুকু হচ্ছে এটা আছে না এটা ধরো অত্যন্ত নগণ্য তাহলে এই পর্যন্তই হচ্ছে বিএস মানে আমরা অ্যাঙ্গেলটাকে এই যে এই অ্যাঙ্গেলটাকে আমরা ডেল বলি হ্যাঁ ডেল্টা তাহলে এটাকে আমরা এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরেন ক্ষুদ্র অনেক ছোটো তাহলে যদি ছোটো হয় তাহলে ধরেন 0 কাছাকাছি বা 0.something তাহলে এটা কি আর এটা সেম না এই পর্যন্ত যদি অ্যাঙ্গেলটা যদি ক্ষুদ্র হয় তাহলে এটা আর এটা কি সেম কিনা তাহলে এটা যদি সেম হয় তাহলে বিএস ইকুয়ালটা আপনি কি লিখতে পারতেছেন বলেন তো এতটুকু হচ্ছে কি বিআর প্লাস কি আইআর cos থিটা প্লাস কি হবে আইএক্স sin থিটা কথা কি ক্লিয়ার বুঝলেন না ক্লিয়ার কথা ক্লিয়ার এখন একটা রেট আছে আপনি এই ফর্মুলাটাতে যে বিআর বের করতে হবে এই জায়গা থেকে আপনি বিআর বের করতে হবে তখন আপনি দেখবেন এই যে বিএস এর মান দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে ওই যে আই আর আর দেওয়া আছে এক্স দেওয়া আছে আই দেওয়া আছে আই দেওয়া নাই আই সরাসরি দেওয়া থাকবে না আইটা আপনি আই ইকুয়াল আপনি কি লিখতে পারবেন বলেন আই ইকুয়াল কত পি আর ডিভাইডেড বাই কত বি আর cos থিটা কারণ আপনি এটা সিঙ্গেল পেজ দিলাম আর কি তাহলে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে আই এর জায়গার মধ্যে কি বসাইবেন এটা বসাইবেন তাহলে সব মান sin থিটা cos থিটা দেওয়া থাকে আর sin থিটা দেওয়া আছে তাহলে শুধু খালি একটা রাশির মান উচ্চ থাকবে বিআর এই জায়গা থেকে বিআর ডাবে কত এই ম্যাথটা একটু জটিল কথা কি বোঝা গেছে না যায় না চিত্র বুঝলে সবই মানে এই চিত্র মানে এটা কিন্তু আসতে পারে এই ভেক্টর ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট আমরা ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম সেম সিঙ্গুলার জেনারেটরের ভেক্টর ডায়াগ্রাম সেম একই ভেক্টর ডায়াগ্রাম আমার কথা কি বোঝা গেছে না যায় না এটা কিন্তু জেনারেটর বা মোটর ট্রান্সফরমার মানে সিঙ্গুলার জেনারেটর মোটর এই ভেক্টর ডায়াগ্রাম সেম ভেক্টর ডায়াগ্রাম এর বাইরে কিছু না জাস্ট খালি বুঝলে এখানে এটা আমি এইভাবে অঙ্কন করছি এটাকে বিভিন্ন জনে বিভিন্নভাবে অঙ্কন করে এই ভেক্টর ডায়াগ্রামটাকে আরো এইভাবে অঙ্কন করা যায় কেউ যদি অঙ্কন করতে চায় আর কি এইভাবে করতে পারে মানে কারেন্টটা এই দিক দিয়ে নিল
এটা নিল মনে করেন বিআর, এটা একটু কঠিন। ঠিক আছে এইভাবে নিবে, ঠিক আছে এইভাবে নিবে, এই কঠিন না কঠিন এটা সহজ। এইভাবে নিবে। কথা কি বোঝা গেছে না জানি? এটা হয় নাই মনে হয়, আর একটু দেখা দিলে একদম দেখে যাবে। হ্যাঁ এইটা এরকম ভাবে অপর করা যায়, হ্যাঁ ঠিক আছে। এটা ওইটা একই, ঠিক আছে ওইটা এটা কিন্তু একই জিনিস। মাথা রাখবেন, একবার উপরে ওঠে আরেকবার নিচে নামে, ঠিক আছে। এইটাও কিন্তু একই, এটা মানে খারাপ করে দিছে আর এটা শোয়াই দিছে। মানে জিনিসটা হচ্ছে এই জিনিসটা আছে না, এটাকে কি করেন মানে একটু খারাপ করে দেন। মানে এই যে ভোল্টেজটা আছে না, এটা উপরে দেবে। এই কাজটা করছে এটা, মানে কারেন্টটা দিছে এইভাবে আর ভোল্টেজটা দিছে কি এইভাবে দিছে, এই এটা করছি দিয়ে ঠিক আছে। একই জিনিস, দুটোই একই জিনিস। এবং যে যেভাবে বুঝাইতে পারে আর কি। আমার এক জিনিস হচ্ছে বোঝানো দরকার, আমি এক জিনিসকে বুঝাই দেব। ক্লিয়ার? জি। এইটার থেকেই আমাদের এই ফর্মুলাটা আসে। মানে বিএস না লিখে তখন লেখেন কি নো লোড ভোল্টেজ, দেখবেন যে জেনারেটর অল্টারনেটরের ক্ষেত্রে জেনারেটর নো লোড ভোল্টেজ ইকুয়াল টু কত রুট ওভার মানে ফুল লোড ভোল্টেজ cos থিটা প্লাস আইআর হোল স্কয়ার প্লাস বিএফএল sin থিটা প্লাস মাইনাস আইএক্স স্কয়ার। এটা লিখেন। কথা কি বোঝা গেছে না জায়গায়? ক্লিয়ার? কথা ক্লিয়ার? দেখবেন যে এটা থেকেই কিন্তু এটা হয়, মানে আপনি একটু দেখলেই পাবেন ভালো করে ভেক্টর ডায়াগ্রাম গুলো, জেনারেটর মোটরের ভেক্টর ডায়াগ্রাম গুলো তাহলে আমাদের এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এটা কিন্তু অনলি ফর মানগুলো নেওয়া হয়েছে, অ্যাম্পলিটিউড, ঠিক আছে। অনলি কিন্তু অ্যাম্পলিটিউড, কোনো অ্যাঙ্গেল নেওয়া হয়নি, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেল নেওয়া হয়নি। এই ফর্মুলাটা আপনি এই ফর্মুলা থেকে ড্রাইভ করতে পারবেন। কেমনে ড্রাইভ করবেন জানেন? এটা থেকে ড্রাইভ করতে পারবেন। এই যে cos থিটা আছে না, cos থিটা কি মানে অ্যাকচুয়ালি পাওয়ার ফ্যাক্টরটা কি মানে এটা তো ফেজর, তাহলে আই না যদি ল্যাগিং হয় তাহলে কি লেখা যাবে cos থিটা মাইনাস j অফ sin থিটা। দেখেন গুণ করে দেন ওইটাই আসে, বুঝতে পারছেন? কিন্তু আমরা ওইটা অ্যাকচুয়ালি এইটা শেখানোর কিন্তু আমি ভেক্টর ডায়াগ্রামটা আপনাকে শেখাবো এই জন্য ওইটা করছি। ডাইরেক্ট কিন্তু আমরা এটাতে করতে পারতাম, ক্যালকুলেশন করে এটা তো কি করতে করা যেত, ম্যাথটা করা যেত। এখন দুইটা যে ম্যাথটা আমাদের পরীক্ষাতে আসছিল, দেখেন এইটার মান দেওয়া আছে 10 আর এইটার মান দেওয়া আছে 15, একবারে সরাসরি 10 15 আমি দেখাই দিই আপনাদের বইটা। হ্যাঁ পাস করে চেক করে লাগবে। এটা দেওয়া ছিল পিআর দেওয়া ছিল 11 মেগাওয়াট। মেগাওয়াট মানে 11,000 কিলোওয়াট দেওয়া আর কি, কিলোওয়াট মেগাওয়াট সেম জিনিস। দুইটা আর ভোল্টেজটা দেওয়া ছিল, বিআর মান দেওয়া ছিল 33 কেভি আর 0.8 পাওয়ার ফ্যাক্টর, 0.8 পাওয়ার ফ্যাক্টর লেগ। এই এতটুকু দেওয়া বা বাকি মানগুলো বের করতে বলছে। এখন বলেন আপনারা আমি কি ম্যাথ করে দেওয়ার দরকার আছে? না। দেখেন খেয়াল করেন, একটা সিঙ্গেল বেস সিস্টেম পিআর এর মান দেওয়া আছে ডেলিভারেড পাওয়ার, ঠিক আছে 11 মেগাওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর কত 0.8 33 কেভি, ঠিক আছে। এখন বলছে সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করো, এটা বের করতে বলছে সেন্ডিং এন্ড ভোল্টেজ, বুঝেন? সেন্ডিং এন্ড ভোল্টেজ বের করতে বলছে, রেগুলেশন বের করতে বলছে, আর একটা হচ্ছে কি দক্ষতা বের করতে বলছে। বিএস বের করতে হবে তো বিআর তো দেওয়া আছে। আমার কথা কি বোঝা গেছে না? তাই বিআর দেওয়া আছে। আই তো এমনি বার করা যায়। আরেকটা জিনিস এইগুলোতে কনফিউশনে পড়বেন, মানে দেখবেন যে আপনার পিএস দেওয়া না বিএস দেওয়া, যদি কোনো কিছু মানে বলা না থাকে তাহলে বুঝবেন যে লোডের দেওয়া আউটপুট। একটা অ্যাকচুয়ালি যদি কোনো কিছু ডাইরেক্টলি বলা না থাকে তাহলে বুঝবেন সেটা আউটপুট দেওয়া আছে। আর যদি ডাইরেক্টলি বলা থাকে সেন্ডিং এন্ড বা রিসিভিং এন্ড তাহলে তো কোনো কথা নেই, তাহলে তো মনে করেন যে আরোই দিয়ে গেল। যদি এরকম কোনো ম্যাথ পান কোনো কিছু বলা নাই তাহলে বুঝবেন যে এটা দেওয়া আছে, বুঝা গেছে? তাহলে এই ম্যাথগুলো কিন্তু চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি কিন্তু এই ম্যাথগুলো এখন না আরো আগে থেকেই করাই। এখানে কোনো অ্যাঙ্গেল বের করতে বলো না, আমরা অ্যাঙ্গেল লাগবে না এখান থেকে, আপনি বলতে পারেন ঠিক আছে, কিন্তু কোনো কোয়েশ্চেনের মধ্যে অ্যাঙ্গেল চাই না।
বের করতে বলেন। আমি এনে তো আপনি অ্যাঙ্গেল ছাড়াই তো অনেক মান বের করতে পারতেছেন। সেটা এখন যদি আপনাকে বলে লুড অ্যাঙ্গেল বের করেন, এই যে লুড অ্যাঙ্গেল কোনটা হবে, এই যে এস এর মধ্যে যেটা যে অ্যাঙ্গেলটা হবে টোটাল, এটাই হবে লুড অ্যাঙ্গেল। আচ্ছা এখানে এস এর মধ্যে যে অ্যাঙ্গেল হবে, এখানে জেডের মধ্যে দেওয়া আছে যেটা, হ্যাঁ তখন আমি কি বলবো যে জেডের অ্যাঙ্গেল কিন্তু আমরা অ্যাঙ্গেলের মান ধরি, অনেক সময় বের করতে পারি। আপনার জেডের অ্যাঙ্গেল কি, যে বিআর এবং আইআর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আচ্ছা বি আর বি এস আর যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে এই বিএস এবং বিআর এর মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল। কথা বুঝতে পারছেন? তাহলে এটা যে অ্যাঙ্গেলটা বিএস এর যে অ্যাঙ্গেলটা বের হবে, এটা অবশ্যই বিএস এর চাইতে মানে বিআর এর চাইতে বিএস টা কি বেশি লিডিং এ থাকবে। লিডিং লাইনে। কথা কি বুঝতে পারছেন? এই যে এখন থেকে কিন্তু সব বোঝা যাইতেছে, ক্লিয়ার না মনে হয় কথাটা? আপনার স্পেসিফিক কোশ্চেনটা কি সেটা বলেন। আপনি যদি বলেন যে সেন্ডিং এর ভোল্টেজ এর অ্যাঙ্গেল মানে রিসিভিং এর ভোল্টেজের অ্যাঙ্গেল, এটা তো রেফারেন্স, এটা জিরোই, এটা হলো জিরোই থাকে। এটাকে আমরা অনেক সময় ইনফাইনাইট বাসও বলি। লোডটাকে চেক করা জেনারেটরের ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি ইনফাইনাইট বাস। কথা বুঝতে পারছেন? কোশ্চেনটা ক্লিয়ার তো নাকি? আচ্ছা, আর এই যে দেখেন মানে যেটার মধ্যে এর এটা হচ্ছে মানে এই যে ব্যাপারটা, এটা হচ্ছে 10.1 মানে দিকের মাথা 10.1 নাম্বার। বইয়ে কিন্তু 3 পৃষ্ঠা লাগে সলিউশন করছে, দেখেন খেয়াল করেন। আপনি কিন্তু একবারে এসি সার্কিট, যেহেতু আপনি এসি ভালো বুঝেন, তাহলে আমার আর কোনো মানে টেনশন নেই। আর এর ক্ষেত্রে অ্যাঙ্গেলের ক্ষেত্রে চেঞ্জ হবে, লেগ থাকলে মাইনাস, লিড থাকলে প্লাস, আর ইউনিটি থাকলে তো কোনো অ্যাঙ্গেলই নেই। কথা ক্লিয়ার? আচ্ছা, বইয়ের সলিউশন দেখলে কিন্তু বুঝবেন না, বইয়ের সলিউশন দেখবেন না, ঠিক আছে? এরপরে একটা মধ্যে যে বললাম না যে 2 দিচ্ছে কেন, এই দেখেন এটা বলছে যে হোয়াট এ ম্যাক্সিমাম লেংথ ইন কিলোমিটার, মানে একটা ট্রান্সমিশন লাইনে একটা ওয়ান ফেজ ট্রান্সমিশন লাইনে মানে কপার কন্ডাক্টর, মানে যার মানে এরিয়া দেওয়া আছে 0.77 বর্গমিটার, ঠিক আছে? ক্রস সেকশন এরিয়া, আর 200 মেগাওয়াট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, আর মানে 300 মানে 3300 মানে 3.3 কেবি লাইনের, ঠিক আছে? এবং ইফিসিয়েন্সি দেওয়া আছে 90%, আর মানে আবেগিক রেজিস্ট্যান্স দেওয়া আছে 1.75, ঠিক আছে? ওহম মিটার। তাহলে এটা দেওয়া আছে। এখন বলছে এটা থেকে আপনার মানে ইয়াটা বের করবে, মানে লেংথ, যে ট্রান্সমিশন লাইনটা আছে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে এরকম যদি থাকে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য বের করার জন্য, তাহলে আপনার রেজিস্ট্যান্স ইকুয়ালটা আপনি কি জানেন? আর রোয়ের বার করব এটা কিন্তু আপনারা জানেন। আর ইকুয়াল টু রো দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, তাহলে আপনার আর এর মানটা দরকার। তাহলে আর এর মানটা কোন জায়গা থেকে বের হবে? অনেক সময় রো মান কিন্তু দেওয়া থাকে না, দেওয়া থাকবে, ঠিক আছে? দেওয়া না থাকলে মুখস্থ মান কপারের জন্য একটা মান, 1.7 টু আমি তো বললাম দেওয়া না থাকলে মুখস্থ মান, মুখস্থ করা লাগবে না। এর তো প্রেশার নিয়ে কেউ পরীক্ষা হলে যাবে। হ্যাঁ, কিছু কিছু ভ্যালু আছে যেগুলো আমাদের সবচেয়ে বেশি ইউজ করি, কোনটা? কপার, ঠিক আছে? কপার, অ্যালুমিনিয়াম, এই দুইটা মুখস্থ রাখার দরকার। আমার কথা কি বোঝা গেছে না? মুখস্থ থাকবে, কতগুলো আপনি মুখস্থ করবেন, হাজার হাজার আছে, ঠিক আছে? আর একটা পরীক্ষার হলে গেলে মানে পুরা সারা বাংলাদেশ লয়ে আয়না পরীক্ষার হলে ঢুকা করতেছে, বুঝেন নাই? এটা একাডেমিক পরীক্ষা পাইছেন না, একটা সাবজেক্ট নিয়ে যাবেন। বাংলাদেশে আমাকে তো একটা সাবজেক্ট হলে তো সমস্যা নাই। আমি মনে করেন যে ভার্সিটি পরীক্ষা দিয়ে একটা সাবজেক্ট, পাওয়ার সিস্টেম হলে পাওয়ার সিস্টেম, মানে বিএলএসআই হলে বিএলএসআই, কন্ট্রোল সিস্টেম হলে কন্ট্রোল সিস্টেম, দেখি সমস্যা নেই। এই ক্ষেত্রে বিভিন্ন চার্ট আছে, আপনারা চার্ট মুখস্থ করতে পারেন, সমস্যা নেই। এটা মুখস্থ পেল, ঠিক আছে? দেওয়া থাকবে ডিপ্লোমার বই, বেসিক ইলেকট্রিসিটি, এটা আছে আমার বই, দেখেন এটা আসে বিভিন্ন পরীক্ষাতে আসে, ঠিক আছে? আচ্ছা, এটা বলছেন যে আর এর মান। আচ্ছা, এখন আর এর মানটা আপনি কোন জায়গা থেকে বের করবেন? লস থেকে বের করবেন। এই যে আর এর মান লস, এই যে 2i², এইটার ক্ষেত্রেই শুধু খালি 2i² আর লেখছে। এর কিন্তু লেখা আছে সিঙ্গেল ওয়ান পেজ লেখা, ওয়ান পেজ, তার মানে 2i², মানে তার মানে অবশ্যই 2i²। ক্লিয়ার? এই লসটা কিন্তু আমার সরাসরি দেওয়া থাকবে না, এটা কিন্তু আপনাকে বলা থাকতে পারে যে আউটপুট যে পাবো যেগুলো একটার সাথে পার্সেন্টেজ, আউটপুট মনে করেন যে 1000 মেগাওয়াট আছে, এর 5% হচ্ছে লস। তাহলে 1000 যদি থাকে তার 5%
5% হলে কত নেবেন? 1000 ইনটু কত 5%? আপনাদের কি ক্লিয়ার? তাহলে লসটা যদি থাকে তাহলে 2 আর বসায় দিলে এখান থেকে আয়ের মান তো অবশ্যই পাওয়ার থেকে পাই যাবেন। তাহলে এখান থেকে আর এর মানটা পাই যাবেন। আর এর মানটা এনে বসায় দিবেন, দেখবেন যে এল এর মান চলে আসবে। শর্ট ট্রান্সমিশন লাইন তো 50 কিলোমিটারের মধ্যে হবে। আচ্ছা, এটা অনেক সময় 80 কিলোমিটারের ডাউন ধরে নিচে ধরে আর কি, দেখো অ্যাবভ 0 থেকে 80 অথবা কোনো কোনো বইয়ের মধ্যে কিন্তু 0 থেকে 50 লেখছে। ঠিক আছে, হাদিস আদাতের মধ্যে 0 থেকে 80 পর্যন্ত শর্ট ট্রান্সমিশন লাইন, আর এই বইটাতে মনে হয় 0 থেকে 50 আছে। মানে যাই, এটা নিয়ে আমাদের কোনো লেন্থ নেই, আমাদের কোনো টেনশন নেই, কোনটা ধরবো সেটা আমাদের দরকার নেই। ঠিক আছে, আমি শুধু ম্যাথ করে আর একটা হচ্ছে মানে এটা 20 কেবির নিচে মনে হয়। হ্যাঁ 20 কিলো। আচ্ছা, 20 কেবির নিচে, 20 কেজির মানে 20 কেবির উপরে হলে এটা কোনো লং ট্রান্সমিশন লাইন করে। ঠিক আছে, এইগুলো একটু দেখে নিন। এটা এক একটা বইয়ে এক এক ধরনের দিছে। ঠিক আছে, যার জন্য এই কনফিউশন কোয়েশ্চেন কখনো পরীক্ষাতে দেবে না, এটা মাথায় রাখবেন। যেটা কনফিউশন থাকবে এটা দিবেন। ঠিক আছে, এটার মধ্যে কনফিউশন নাই, এটাই আসার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত এটা একটা শর্ট ট্রান্সমিশন লাইনের। ঠিক আছে, এটাকে যদি আপনি পার মিনিটে কনভার্ট করতে পারেন তাহলে ইজি হয়ে যাবে। আর এই শর্ট ট্রান্সমিশন লাইনে এটা 4-5 বার আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে, 4 আমি ওই ম্যাথগুলো স্ক্রিনশট দিয়ে আমি গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন। এইটাই কিন্তু চাকরির জন্য ইম্পর্টেন্ট। দেখেন, মানে ডুয়েটে কিন্তু কইতে দিয়ে দিচ্ছে। আমি কিন্তু এটা আগেও পড়াইছি। আমি যে আজকে পড়াইছি ব্যাপারটা এরকম না, আমি এটা আগেও পড়াইছি। এটা কি ডুয়েটে আসছিল? এইটাই ডুয়েটে আসছে, এই অ্যাডমিশন, হ্যাঁ সেপ্টেম্বর।